হ্যালো বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা করে জুনিয়র কন্ডিশনড অফিসার হিসেবে যোগ দিন। একটি বাংলাদেশ সেনাবাহিনীতে যেটাকে বলা হচ্ছে ওয়ারেন্ট অফিসার হিসেবে সরাসরি নিয়োগ আদেশ দিয়েছে, যেটার অনলাইন বা SMS এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ 22 জুলাই থেকে 21 আগস্ট 2025 পর্যন্ত। এক্ষেত্রে কেবলমাত্র পুরুষ নাগরিকরাই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমরা দেখতেছি আপনি যে কোনো বিষয় নিয়ে স্নাতক বা স্নাতক সম্মান করলেই হবে। এক্ষেত্রে যাদের শিক্ষাগত অভিজ্ঞতা আছে তাদেরকে অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। পাশের ক্ষেত্রে স্নাতক বা সমান পরীক্ষায় ন্যূনতম CGPA 2 থাকতে হবে এবং SSC ও SSC অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম 3 থাকতে হবে। বয়সসীমার ক্ষেত্রে যদি দেখি আমরা এখানে একটি সুবর্ণ সুযোগ, 5 এপ্রিল 2026 তারিখে সর্বনিম্ন হবে 20 বছর এবং সর্বোচ্চ 28 বছর। এর মধ্যে যারা রয়েছেন তারা সবাই আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে উচ্চতার ক্ষেত্রে অবশ্যই 5 ফুট 5 ইঞ্চি সর্বনিম্ন হতে হবে। ওজন প্রায় 50 কেজি আর বুকের মাপ হবে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। আর একটা বিষয় অবশ্যই অবিবাহিত হতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে সাঁতার জানা আবশ্যক, অত্যাবশ্যক একদম। ন্যূনতম 50 মিটার পর্যন্ত যেন সাঁতার কাটতে পারেন, কেবল তারাই আবেদন করবেন। আর যারা পারেন না তারা অবশ্যই দূরে থাকবেন, বেশি জাম লাগাবেন না। আর যারা দরখাস্তে উপযুক্ত বলে বিবেচিত হবেন না তাদের ক্ষেত্রে যারা সরকারি চাকরিতে বরখাস্ত হয়েছেন, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছেন এবং সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানেতে প্রত্যাহার বা বরখাস্ত হয়েছেন, তারা কখনোই এখানে এসে ট্রাফিক জ্যামের মতো লাগাবেন না। অনলাইন আবেদনের নিয়ম যেটা সেটা হচ্ছে যে ওয়েবসাইট দেওয়া আছে army.teletalk.com BD-তে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। এরপর টেলিটক প্রিপোর্টের মাধ্যমে ওয়েবসাইটে কিছু ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাদেরকে 500 টাকা আবেদন ফি জমা দিতে হবে। আর আবেদন ফি জমা দেওয়ার পর আবেদনপত্র কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, তাই সতর্ক সহিত আবেদন ফর্ম পূরণ করবেন। আবেদন ফি জমা দেওয়ার পর প্রাপ্ত যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে ওটা দিয়ে আপনারা ওয়েবসাইটে লগ ইন করবেন। আর লগ ইন করার পর প্রাথমিক নির্বাচনী পরীক্ষার জন্য একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। উল্লেখ্য যে অনলাইন বা SMS এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ 22 জুলাই 25 থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে 21 আগস্ট 2025। এরপর আপনাদের কাজ শেষ। এরপরের প্রার্থীগণকে প্রাথমিক নির্বাচনী পরীক্ষার জন্য বা প্রাথমিক মেডিকেল এবং মৌখিক পরীক্ষার জন্য অনলাইনে আবেদনকৃত যে আবেদনপত্রটা আছে সেটা নিয়ে নিজ নিজ এলাকার এবং জেলার যে সেনাবাহিনী ক্যাম্পগুলো আছে সেগুলোতে আপনাদেরকে উপস্থিত হতে হবে। এর জন্য আমি আপনাদেরকে ডেসক্রিপশনে পিকচার পাঠিয়ে দেব, কোন জেলার কত তারিখ কোথায় কোথায় উপস্থিত হতে হবে সব কিছু। আর প্রাথমিক নির্বাচনী পরিষদের নিকট নিম্নবর্তিত দলিল দস্তাবেজ জমা করতে হবে, যেগুলো হচ্ছে আবেদনের কপি, অনলাইনে যেটা করছেন, সদ্যতলা পাসপোর্ট সাইজের 8 কপি এবং স্ট্যাম্প সাইজের 6 কপি রঙিন ছবি, গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং মার্কশিটের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড এবং ফটোকপি, নিজ পিতামাতা এবং নিজের এবং বাবা মায়ের আইডি কার্ড বা স্মার্ট কার্ডের ফটোকপি। এরপর প্রবেশপত্র যেটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করেছেন। প্রাথমিক নির্বাচনী পরীক্ষার ফলাফল ওনারাই আপনাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে অথবা ওয়েবসাইটে জানিয়ে দিবে। এরপরে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে 14 নভেম্বর 2025 বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষার জন্য শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে উপস্থিত হতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে কোনো TADA প্রদান করা হবে না, এটা সম্পূর্ণ খরচ নিজের। আশা করবেন না যে সেনাবাহিনীর চাকরিবিদে আপনাদেরকে যাতায়াত খরচ দিবে, এটা সম্পূর্ণ নিজের। আর লিখিত পরীক্ষার ফলাফল আগামী ডিসেম্বর 25 মাসের শেষ সপ্তাহে ওয়েবসাইটে দেওয়া হবে। এরপর যারা চূড়ান্তভাবে
নির্বাচিত হবে তাদেরকে মেডিকেল পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এরপরে আপনাদের যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তাদেরকে 12 সপ্তাহের মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং 19 সপ্তাহের বেসিক কোর্সে অংশগ্রহণ করতে হবে। ধন্যবাদ।